হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গতকাল রাত্রে ডিবি হারুনকে ধরা হয় এমনটা অনেক জায়গায় দেখা যাচ্ছে। তো ডিবি হারুনকে মারতে ডিম নিয়ে অনেকেও দাঁড়িয়েছিলেন সেখানে। তো আসলে কি এসব সত্য, তাই ভিডিও জানানো হবে। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন। রাজধানী উত্তরায় সাবেক গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান হারুন আর রশিদ ওরফে ডিবি হারুন অবস্থা সন্দেহ একটি বাড়ি ঘেরাও করে রাখে সেখান থেকে ছাত্র জনতা। বৃহস্পতিবার রাত 9:30টার দিকে ডিবি হারুনের অবস্থা সন্দেহ করে উত্তরা 10 নম্বর সেক্টর 12 নম্বর রোড এবং 4 নং বাড়িটি ঘেরাও করে রাখে সেখানকার স্থানীয়রা। তো এ সময় পুলিশ, সেনাবাহিনী সহ বিপুল পরিমাণ সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা ওই বাড়ির সামনে গিয়ে অবস্থান নিতে থাকে। পুলিশের একটি সূত্রে বলছে যে গোপন সংবাদ ভিত্তিতে ওই বাড়িটি রাত 9টার দিকে অভিযান চালানো হয়। খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে এবং বাড়ির সামনে পুলিশের গাড়ি হতে শুরু করে এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর টিমও ঘটনাস্থলে যায়। অপর একটি সূত্রে জানা যায় ওই বাড়ির দ্বিতীয় তলা একটি কক্ষে ডিবি হারুন আত্মগোপনে রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। বাড়িটি ডিবি হারুনের মামার বাড়ি বলে জানিয়েছে স্থানীয়রা। এ সময় সেখানে অনেকজনকে ডিম নিয়ে দাঁড়াতে দেখা যায়। এই বিষয়ে জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ ওসিকে জিজ্ঞেস করলে তিনি বলেন, খবরটা পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমার টিম রাত 9টা থেকে সেখানে আছে, সেনাবাহিনীর টিমও ছিল। রাত 11:30টায় অভিযান সম্পূর্ণ করা হয়। তল্লাশি করে আমরা কাউকে পাইনি। উল্লেখ্য যে পুলিশ গোয়েন্দা শাখার সাবেক প্রধান ডিবি হারুন আর রশিদ ওরফে ডিবি হারুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দমনে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের অন্যতম সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এরই মধ্যে একাধিক হত্যা মামলা ও গুম খুনের অভিযোগ করা হয়েছে। সো এভরিওয়ান, আপনার কমেন্টে জানান ডিবি হারুনকে পেলে কী রকম শাস্তি দেওয়া উচিত, বা তাকে ছাত্র ও আমজনতার হাতে তুলে দেওয়া উচিত কিনা, এবং তারই সঙ্গে ডিবি হারুনের যে ওয়াইফ তার দেশ ত্যাগ করার নিষেধাজ্ঞা করা হয়েছে। সো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যে কোনো ভিডিও সবার আগে পেতে চ্যানেলকে বেলকন প্রেস করে অল করে দিবেন। এর সঙ্গে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।